কখনো ভেবেছেন রাজাদের শ্মশান ঘাট কেমন হতে পারে? এই শ্মশান ঘাটটি প্রায় 2 থেকে 300 বছরের পুরনো এক রহস্যময় ঐতিহাসিক জায়গা। এটি কোনো সাধারণ শ্মশান নয়, এটি এক সময়ের রাজাদের শ্মশান। আজকের এই ভিডিওতে আমরা দেখব কেমন ছিল সেই সময়ের রাজাদের শ্মশান ঘাট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু হাসি এক্সপ্লোর। আজকে আমি এসেছি ভাওয়াল রাজ শ্মশান ঘাটে। এটি ছিল ভাওয়াল রাজাদের শ্মশান ঘাট, যেখানে জমিদার পরিবারের সদস্যদের শেষকৃত্য সম্পন্ন করা হতো। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো শ্মশান ঘাট কোথায় অবস্থিত, কিভাবে আসতে হবে, এখানে কি কি রয়েছে। আপনারা যদি আমার আগের ভাওয়াল রাজবাড়ি নিয়ে করা ভিডিওটি দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই জানেন ভাওয়াল রাজাদের ইতিহাস ও রাজবাড়ি সম্পর্কে। সেখানে আমি বিস্তারিত জানিয়েছিলাম কিভাবে আসতে হবে এবং রাজবাড়ির ভিতরে কি কি রয়েছে। ভাওয়াল রাজবাড়ি থেকে শ্মশান ঘাট মাত্র 1 কিলোমিটার দূরে। রিক্সা ভাড়া মাত্র 20 টাকায় আপনি চলে আসতে পারবেন ভাওয়াল রাজ শ্মশান ঘাটে। যদি এখনো ভাওয়াল রাজবাড়ির ভিডিওটি না দেখে থাকেন, তাহলে দেখে নিতে পারেন। আর চিন্তার কিছু নেই, কারণ ভিডিও শেষেও আমি আপনাদের জানিয়ে দিব শ্মশান ঘাটে কিভাবে আসতে হবে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন, যেন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। চলুন এবার দেখে নেওয়া যাক ঐতিহাসিক ভাওয়াল রাজ শ্মশান ঘাট। গাজীপুর একসময় ছিল ঐতিহাসিক ভাওয়াল পরগনা। যদিও ভাওয়াল রাজারা এখন আর নেই, তবে তাদের স্মৃতি ও স্থাপত্য চিহ্ন এখনো গাজীপুরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। এর মধ্যে অন্যতম ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী, যা একসময়ে ভাওয়াল রাজ পরিবারের সদস্যদের সব দাহের জন্য ব্যবহার করা হতো। ভাওয়াল রাজ শ্মশান এই ঐতিহাসিক স্থাপনাটি গাজীপুর জেলার জয়দেবপুরে ভাওয়াল রাজবাড়ি থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত। এটি ত্রিলাই নদীর দক্ষিণ তীরে প্রায় 6 একর জমির উপর তৈরি। এই শ্মশানঘাটে রয়েছে ভাওয়াল জমিদার পরিবারের সদস্যদের সমাধিসৌধ ও নামফলক, মোগল স্থাপত্য শৈলীতে নির্মিত 7 স্তম্ভ বিশিষ্ট সমাধিস্থল, একটি পুরনো শিব মন্দির রয়েছে এবং বিভিন্ন প্রাচীন মঠ ও স্থাপত্য নিদর্শন রয়েছে। ভাওয়াল রাজাদের পূর্বপুরুষরা আগে মুন্সিগঞ্জ জেলার বজ্রযোগিনী গ্রামে বাস করতেন। 18 শতকের 40 দশকে বলরাম রায় গাজীপুরের ভাওয়াল পরগনার জমিদার দৌলত গাজীর দেওয়ান হিসেবে কাজ করতেন। পরে তিনি এই জমিদারি নিলামে কিনে নেন। 1743 সালে বলরাম রায়ের মৃত্যু হলে তার ছেলে কৃষ্ণ রায় জমিদারি পরিচালনা শুরু করেন। 1750 সালে কৃষ্ণ রায়ের মৃত্যুর পর তার ছেলে জয়দেব রায় জমিদার হন। তার নামেই এই এলাকার নাম হয় জয়দেবপুর। 1856 সালে কালী নারায়ণ রায় জমিদার হন এবং ব্রিটিশ সরকার তাকে রাজা ও রায় চৌধুরী উপাধিতে ভূষিত করেন। তার আমলেই ভাওয়াল রাজবাড়ি ও ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী নির্মিত হয়। ভাওয়াল রাজ শ্মশান শুধু একটি পুরনো স্থাপনা নয়, এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসের অংশ। গাজীপুরের অন্যতম দর্শনীয় স্থান হলো এই গাজীপুরের রাজবাড়ি এবং এই ভাওয়াল রাজার ইতিহাস এবং এই ভাওয়াল শ্মশান ঘাট। আপনি কবে যাচ্ছেন এই ঐতিহাসিক জায়গায়, কমেন্টে অবশ্যই জানাবেন। ভাওয়াল রাজ শ্মশান ঘাটে যেতে হলে আপনাকে প্রথমে আসতে হবে গাজীপুর চৌরাস্তা এবং সেখান থেকে বাসে করে আপনি জয়দেবপুর রাজবাড়ি নামবেন। বাস ভাড়া নিবে চৌরাস্তা থেকে জয়দেবপুর 10 টাকা। এছাড়াও আপনি ট্রেনে জয়দেবপুর আসতে পারবেন। আপনাকে নামতে হবে জয়দেবপুর রেলওয়ে স্টেশন। এছাড়া আপনি টঙ্গী থেকে লেগুনা পাবেন, যে লেগুনাগুলো টঙ্গী টু জয়দেবপুর পর্যন্ত আসে। যে লেগুনাগুলো জয়দেবপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত যায়, জনপ্রতি ভাড়া 50 টাকা। জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে শ্মশান ঘাট রিক্সায় জনপ্রতি ভাড়া নিবে 20 টাকা এবং রাজবাড়ি থেকেও 20 টাকা রিক্সা ভাড়া নিবে শ্মশান ঘাটে যাওয়ার জন্য। আজকে আমরা দেখলাম ঐতিহাসিক ভাওয়াল রাজ শ্মশান ঘাট। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং এটি থেকে নতুন কিছু জানতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন। আপনার মূল্যবান মতামতের জন্য কমেন্ট করুন। আপনার অভিজ্ঞতা বা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। শেয়ার করুন যেন অন্যরা এই ঐতিহাসিক স্থানের সম্পর্কে জানতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পান। বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এক্সপ্লোরেশনে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।